শীত চলে যাচ্ছে, কিন্তু পিঠে পুলির স্বাদ তো ভুলতেই পারছি না, সেজন্য আবার বানিয়ে নিলাম পাটিসাপটা। হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা আর আমার নতুন ব্লগে তোমাদের আবারকে নতুন করে স্বাগতম। তো বলো বন্ধুরা, পাটিসাপটা খেতে কে কে পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি, আশা করি তোমরাও খুব পছন্দ করো। এবারটা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো দুটো নারকেল, সেগুলোকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে নারকেল, গুড়, তেজপাতা, দারচিনি, এলাচ সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো অনেকেই আছো যারা মেওয়া দিয়ে পাটিসাপটা তৈরি করতে পছন্দ করো। আমিও যদিও বা মেওয়া দিয়ে তৈরি করি, কিন্তু বাড়িতে দুটো নারকেল ছিল, সেই জন্য আমি সেই দিয়েই তৈরি করছি। কিন্তু এই মেওয়াটা তৈরি করেছি দুটো কচি নারকেল দিয়ে, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর আমি আগে কখনো জানতাম না যে কচি নারকেলের এত সুন্দর মেওয়া তৈরি হয়। বন্ধুরা, তোমরা যদি মনে করো যে আমরাও কচি নারকেল দিয়ে এরকমভাবে মেওয়া তৈরি করব, তাহলে কিন্তু তৈরি করে নিতে পারো। সত্যি বলছি, ভীষণ সুন্দর হয় মেওয়াটা। তো যাই হোক, মেওয়া তো আমার এইদিকে পুরো কমপ্লিট। তো আমার পরিবারে আমরা সবাই কিন্তু এই পাটিসাপটাটা খেতে ভীষণ পছন্দ করি। আগে কিন্তু এইসব কোনো কিছুই বানাতে জানতাম না। শুধু আমি কেন, কোনো মেয়েই বাপের বাড়িতে থাকার সময় কিছুই পারে না, কিন্তু সে যখন শ্বশুর বাড়িতে আসে সব কিছু শিখে যায়। আর আমি ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়েছি 2 কাপ রুল ময়দা, 1 কাপ নর্মাল আটা, আর নিয়েছি 2 কাপ দুধ, তার সঙ্গে একটু জল মিশিয়েছি। এবার আমি ওভেনে প্যান বসিয়ে তার মধ্যে হালকা একটু তেল দিয়ে 1 চামচ ব্যাটারটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে আমরা চিতাই বলে থাকি। তোমরা কে কী বলে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার এটা যখন ভালোভাবে রান্না হয়ে যাবে, অর্থাৎ যে সাদা সাদা আটাগুলো আছে এটা যখন পুরোটাই তৈরি হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই তৈরি করে রাখা মেওয়া। অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম যে কতক্ষণে চিতাইটা ভালো করে তৈরি হয়ে যাবে, কারণ আমার বাচ্চা দুটো খুব জ্বালাচ্ছিল। তারা বলছে যে মা কখন হবে, আমাদের খেতে দাও না। কিন্তু তারা তো বোঝে না যে এটা তৈরি হতে একটু সময় লাগবে। তো দেখো, আমিও সেই অপেক্ষায় আছি যে কখন এটা তৈরি হচ্ছে। তো এবার কিন্তু তৈরি হয়ে গেছে, তো তাও একটু থেকে গেছে সাদা অংশটা। তো যাই হোক, আমি মেওয়াটা কিন্তু ভালো করে দিয়ে দিব। তো এইদিকে আমি পুরো পুরুট করে মেওয়াটা দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে আমি এটাকে ভাঁজ করে নেব। দেখো, এক হাতে ক্যামেরা আর এক হাতে ছেঁচকি, এই দুটোই কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। সেই জন্য আমি ফোনটাকে রেখে আগে আমি তৈরি করে নিলাম, তারপরে আবার নতুন করে ভিডিও তৈরি করা শুরু করলাম। তো যাই হোক, আমার কিন্তু পাটিসাপটাটা পুরো তৈরি হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমার প্রথম পাটিসাপটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি একে একে করে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব। তো দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি মোটামুটি যে খাবারগুলো অল্প একটু জানি, সেগুলো কিন্তু চেষ্টা করি। তো দেখি সত্যি খাবারগুলো খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো এইভাবে দেখো আমার সমস্ত পাটিসাপটাগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখতে তো আমার সত্যি বলছি অসাধারণ লাগছে। দেখো কি সুন্দর লাগছে, আর গরম গরম ভাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।